পৃথিবীর সবচেয়ে পুরনো যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। নিজের লক্ষ্যকে সর্বদা উচ্চ স্থানে রাখো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো। যে পথ দেখায় একদিন তাকে সবাই ভুলে যায়। যার কাছে সম্পর্কের মূল্য বেশি, সে দোষ না করেও সরি বলে। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও খারাপ। কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি জিনিস ফেলে সস্তা জিনিসের পেছনে ছোটে। বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই 5টি বিষয় দেখে। 1. সে অতি লোভী কিনা। 2. সে অলস কিনা। 3. সে অপরিচ্ছন্ন থাকে কিনা। 4. তার পরিবার কেমন। 5. সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো। দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটছে। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না। একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটাকে বুঝিয়ে দেয়। সময় মানুষকে চিনতে শিখিয়ে দেয়। বাস্তবতা বড়ই অদ্ভুত। জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর শেষ হয় অন্যের কান্না দিয়ে। শুকনো ডালটাও ফুল পাতাহীন বেঁচে থাকে বসন্ত আসলে নতুন করে সাজবে বলে। আর তুমি মানুষ হয়েও এত সহজেই ভেঙে পড়ো। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে, মৃত্যু নেই। নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায়, কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয়। মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায়, যাতে তারা কষ্ট না পায়। যারা আগলে রাখতে জানে তাদের প্রেম কখনো আলগা হয় না। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্টর নয়। আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে, সেটা দেখুন। সবচেয়ে কঠিন কাজ হলো সহজ হওয়া। এক দৃষ্টিতে তাকিয়ে থাকা পুরুষের দুটি চোখ নারীদের অনেক অপ্রস্তুতে ফেলে দেয়। কেঁদে কিছু হোক আর না হোক, মনটা অবশ্যই হালকা হয়। স্বামীর অবৈধ প্রেম দেখে স্ত্রীর জ্বলে, কিন্তু স্বামীর অবৈধ আয় দেখে স্ত্রী যদি জ্বলতো, তাহলে সমাজটা অনেক আগেই ভালো হয়ে যেত। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায়। পছন্দের মানুষের মুখে ম্যাডাম ডাক শুনতে মেয়েদের একটু বেশিই ভালো লাগে। একা চলতে শেখো, একা কিসের ভয়? বিপদে পড়লে কেউ তো কারুর নয়। কঠিন সময়গুলো একাই চলতে হয়। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনোই নেভে না। মানুষের হাতের রেখায় মূর্খরা ভাগ্য খোঁজে, ভাগ্য তো তারও আছে যার হাতই নেই। ছেড়ে যাওয়া মানুষগুলো হয়তো এটা জানে না যে কেউ ছেড়ে চলে গেলে জীবন থেমে থাকে না। যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না, যত্ন করে আগলে রেখো। এখন আর কষ্ট পাই না। জীবনে পাওয়া প্রত্যেক আঘাতকে এক একটা শিক্ষা হিসেবে নিতে শিখে গেছি। শ্বশুরবাড়ির মানুষ যতই খারাপ হোক, স্বামী যদি ভালো হয়, তাহলে মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে। সত্যি তো এটাই। আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। বালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে, দুনিয়ায় সবচেয়ে বেশি সুখী মানুষ তারা। যতদিন বাঁচবেন হাসি খুশি বাঁচুন, কারো উপর এক্সপেকটেশন রেখে লাভ নেই, কারণ দিন শেষে নিজের খেয়াল নিজেকেই নিতে হবে। সুন্দর ও স্বচ্ছ মানুষ তাকেই বলা যায় যে তার শত্রুরও দুঃসময় বন্ধু হয়ে যায়। যে অন্যকে সম্মান করতে জানে না, তাকে আপনি সম্মান দিলেও সে সম্মানের মান বুঝবে না। সঠিক মানুষটা সামান্য ইশারাতে আপনার মনের কথা বুঝে নেবে। ভুল মানুষের সামনে আর্তনাদ করলেও বুঝবে না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? সবচেয়ে খারাপ দিনগুলোতে কেউ পাশে থাকে না। আত্মীয়ের বাড়িতে কেউ অসুস্থ হলে আত্মীয় যদি তুলনামূলকভাবে আর্থিকভাবে অসচ্ছল হয়, তাহলে সেই আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় আজে বাজে খরচ না করে তাদের হাতে টাকা দিন।
কারণ তারা হয়তো লজ্জায় কাউকে তাদের অর্থের অভাবটা বুঝতে দেয় না। শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি অংশটা হলো হৃদয়। সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। মানুষ ইচ্ছে করলেই অনেক কিছু মনে রাখতে পারে, কিন্তু চাইলেই সবকিছু ভুলে যে থাকতে পারে না। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পেছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকে অবহেলা করে। জীবনটা যদি এতই আনন্দময় হতো, তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। যে করবে পরের উপকার, যে দেবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই তিনটি গুণ আছে যার, নিশ্চিত তার বাস উপহার। আমি মানুষকে অনেক কাছ থেকে দেখেছি। মানুষ আসলে দূর থেকেই অনেক বেশি সুন্দর। আমরা সেই জাতি যারা 200 টাকার চোরকে গাছে বাঁধি, আর 2000 কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি। গভীর রাতে সবাই প্রিয় মানুষটির সাথে চ্যাটিং করে না। কেউ কেউ এমনও আছে যে পুরনো এসএমএস গুলো দেখে আর ভাবে মানুষ কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে। একটা ছেলে তখনই কান্না করে, নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। কে অবহেলা করলো, কে কষ্ট দিল, কে কথা বললো আর কে বলল না। এখন এসব নিয়ে ভাবি না, নিজের মতো একা আছি, ভালো আছি। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। জয়ের জন্য অনেক সাধনা প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। পাত্তা দেওয়া কমান, দেখবেন জীবন অনেক সহজ হয়ে গেছে। কাউকে খুব বেশি ভালো বা মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে, সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে, কাউকেই ভালো লাগে না। কিছু কিছু জিনিস কখনো পুরনো হয় না, তেমনি কিছু মানুষ কখনো পুরনো হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। অন্যের উপর আশাবাদী হয়ে লাভ নেই। দিন শেষে কেউ আপনাকে ভালো রাখার জন্য উন্মাদ হবে না। তাই নিজের খুশি নিজেই খুঁজুন। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই হলো ভালোবাসার সফলতা। তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো, যাকে তুমি রোজ আয়নাতে দেখো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।